তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 7টার মতন। তো এখন হচ্ছে আমাদের রুম আর কি চেক আউট হবে। তো এখন আমরা এখান থেকে চলে যাব কিন্তু সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের টাইম ছিল আর কি 7টা। তো আমাদের বেরোতে বেরোতে সব কিছু নিয়ে তো আমাদের মোটামুটি 8:30 মতন বেজে গিয়েছিলো। তারপর লাগেজ ট্যাগ বাকি ছিল, তো অনেক কিছুই করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, সোজা গ্যাংটক থেকে বেরিয়ে সোজা জলপাইগুড়ি থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম কিন্তু আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই সবার লাগেজ টাগেজ নিয়ে একদম বেরিয়ে পড়েছে। আর একটু হয়তো সাউন্ড আসতে পারে চারিদিক থেকে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো কিছু বলার নেই। আর মানে কি বলবো, সারাটা দিন এত ঘুরেছি আর এত গাড়ি চেপেছি, মানে কিছু বলার নেই। গাড়িতে উঠে শিল্পার আর হচ্ছে আমাদের মুনিয়া বুড়ির একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। বাচ্চা মানুষ, বুঝতেই পারো, মানে এতটা জার্নি আর কি করে না ওদের আর কি বমি হয়ে গেছিলো। তো মানে বুঝতেই পারছো, শরীরে একদম ক্লান্ত হয়ে গেলে বাচ্চা মানুষদের যেটা হয়। তো তারপরে দিকটাতে আমরা আর কি ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। তো গাড়িতে উঠবার পরে তো হচ্ছে মানে কি বলবো, লম্বা তো জার্নি, তো অনেকটা ছিল আমাদের জার্নিটা। তো তার সাথে মাঝে মাঝে অন্য রকমের ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু সোজা পৌঁছে গেছিলাম কিন্তু গ্যাংটকের দিকে। তো এই দিকটাতে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা মন্দিরও তোমাদের দেখালাম। আর যেহেতু মানে যত আমরা ওপর দিকে উঠছিলাম তত মানে আর কি রাস্তা আর কি গোল গোল ছিল। তো মানে এদিক দিয়ে ওই দিক দিয়ে মানে সাপের মতন এঁকে বেঁকে ছিল। তো সেইটা আর কি উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। তো যাই হোক, তো হচ্ছে এইবার দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর সবুজ সবুজ গাছপালা। তো মানে এত গাছপালা দেখেও কিন্তু বেশ ভালো লাগছিলো। কেননা সত্যি কথা বলতে আমাদের কলকাতার সাইডে বলো বা কৃষ্ণনগরের সাইডে কিন্তু এত গাছপালাও কিন্তু নেই। তার কারণ একটাই, অনেক গাছ কিন্তু এখন কেটে ফেলছে কিছু কিছু ফ্ল্যাটের জন্য, মানে আরও হয়তো অনেক জিনিসের জন্য হয়তো কেটে ফেলছে গাছ। তার জন্যই আর কি বললাম কথাটা। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে, একবার এ ভিডিও করছে একবার ও ভিডিও করছে, মানে ফোন সবার বেরিয়েই রয়েছে। তো তারপরে তো তিস্তা নদী দেখতে দেখতেই মানে আমাদের দিনটা কেটে গিয়েছিল আর কি। তো মানে কি বলবো, এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটা মন্দির রয়েছে। আর মন্দিরের সামনে দেখো কত ফুল মালা সব রয়েছে। আর আমরা যেই গাড়িটাতে করে এসেছিলাম আর কি, তো সেই গাড়ির ড্রাইভারটা আর কি ওই দোকান থেকে একটা ফুলের মালা নিয়ে নিল। তো মালা নিয়ে উনি ওনার গাড়িতে আর কি ঠাকুর আছে, তো সেই ঠাকুরের গলায় দিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা এখন চলে এসেছি নেমে হাফ রাস্তায়। তো এসে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিয়ে মানে এখানটাতে না প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। আর মানে কি বলবো, আমরা যে জায়গাটাতে আর কি দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করবার জন্য না, সেখানকার খাওয়া দাওয়ার একদমই ভালো ছিল না, একদম জঘন্য ছিল খাওয়া দাওয়া, মানে বলার কথা না। তারপরে ছিল হচ্ছে আমরা খেতে খেতে না একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তো তারপরে দিকে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়ে বেশ একটা নদী বয়ে যাচ্ছে। তার মধ্যে আর কি মানে এতটা সুন্দর লাগছিল দেখতে। আর অনেকে না এর মধ্যে আর কি ওই বোট চড়ছিল, দেখতে না আরও বেশি ভয় লাগছিল, মানে দেখে ভয় লাগছিল। হয়তো আমার তো কোনোদিনও সাহসে হবেই না এত সুন্দর জায়গাতে নেমে বোট চড়বার। তো যাই হোক, তো হচ্ছে সবাই চড়ছিল দেখে না বেশ ভালোও লাগছিল। তো যাই হোক, তো হচ্ছে তারপরে এবার দেখো আমরা কিন্তু গ্যাংটকের দিকে কিন্তু ঢুকেই গেলাম ফাইনালি। তো মানে এখানে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমরা তো রুম তো আগের দিন থেকেই বুক করা ছিল, তো সেই জন্য আমাদের বেশি কষ্ট হয়নি। তো এই দিকটাতে আর কি দেখতে পাচ্ছ পাহাড়টা কত বড় আর এত ভালো লাগছিল পাহাড় দেখতে না, মানে কি বলবো, মানে পাহাড়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসাই চলে এসছে। তো তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের রুমে, যেখানে আর কি আমাদের রুমটা নেওয়া ছিল। আর রুমের থেকে ভিউটা তোমরা একবার দেখো, জাস্ট ওয়াও, মানে বলার কথা না, এতটা পরিমাণে ভালো লাগছিল। তো তারপরে তো সন্ধে অবধি মানে আমরা বেশ খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে একটু রেস্ট, কেননা আমরা ওখান থেকে যখন বেরিয়েছিলাম একদমই কিন্তু আমরা ফ্রেশ হয়ে স্নান করেই কিন্তু ওখান থেকে আমরা বেরিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে সোজা এখানে চলে এসেছি। তো এখানে যার কোনো আমাদের খালি হাত পাটা ধুয়ে মুখ টুক ধুয়ে একদম একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখতে পাচ্ছ আমরা সবাই দেখো এখানে বসে রয়েছি। সবাই রয়েছে এখানে। ওই যে মুনিয়া বুড়ির সাথে আমি গল্প করছিলাম, ওর শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য এখানে দাদারা শুভ সবাই কিন্তু শুয়েছিল। তো তারপরে এখন দেখো আমরা নিচের দিকে নামবো আর কি খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। তো মানে এই দিকটাতে দেখো সবাই নামছে। দুপুরবেলা খাওয়া দাওয়াটা না, যেই হোটেলটাতে আমরা রয়েছি সেই হোটেলের মানে সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের সেটা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া, মানে এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে, যেটা মানে বলার নয়। আর এইখানটাতে না সোজা নেমেই একটু ব্যালকনি টাইপের আছে, যেখানে আর কি সবাই বসতে পারবে। তো আমরা দুপুরে নিয়েছিলাম একটা বাঁধাকপির সবজি দিয়েছিল, তার সাথে ছিল ডাল, আর ছিল কিন্তু ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, তো এটুকুই ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আর কি তার আগে আমরা একটুখানি ঘুমিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠে এখন দেখো আমরা চলে এসেছি কিন্তু এমজি মার্কেটে একটুখানি
ঘোরবার জন্য। তো আমরা তেমন কিছুই মানে কিছুই করিনি, এমনি নর্মাল গেছি, ঘোরাফেরা করে কিন্তু চলে এসেছিলাম কয়েকটা ছবি টবি তুলে নিয়ে। তার কারণ হচ্ছে এমজি মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে দাম জিনিসপত্রের, তো সেই জন্য আমরা সেখান থেকে কোনো কিছুই কেনাকাটা করিনি। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আর কি, মানে এখানে আমরা পৌঁছিয়েছি কয়েকটা ছবি টবি তোলবার পরে না ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টিটা মানে কন্টিনিউ হয়েই যাচ্ছিলো, তো সেই জন্য আর কি সেমনভাবে খুব একটা বেশি ঘোরা হয় না। আর এখানটাতে লেখা ছিল গ্যাংটক, মানে মানে এখন যেমন মানে প্রতিটা জায়গা আই লাভ কৃষ্ণনগর, আই লাভ কল্যাণী, মানে এইসব যেমন লেখা থাকে না, মানে গ্যাংটকেও কিন্তু লেখা আছে। তো সেখানেও প্রচুর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর এই জায়গাগুলো দেখো, দেখতে এতটা পরিমাণ ভালো লাগছিলো না, মানে বলার কথা না। তবুও মানে আর কি শনিবার দিনকে মার্কেটটা খুব একটা বেশি মানে খোলা থাকে না, মোটামুটি খোলা থাকে। তোমরা দেখে তো বুঝতেই পারছো যে সব দোকান কিন্তু খোলা না। তো এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ছবি তুলছিল দাদারা। তো যাই হোক, আমি ছবিও তুলে দিচ্ছিলাম, তার মধ্যেখানে কিন্তু একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। মানে কি বলবো, রাতের বেলাতেও আমাদের ডিনারেও ছিল বেশ ভালো ভালো খাবার দাবার ছিল। ছিল হচ্ছে পাঁপড় ভাজা, ডাল, একটা নিরামিষ সবজি, তার সাথে ছিল কিন্তু ডিমের কারি। আর এদিকে যে দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছিলো। তো তারপর বৃষ্টি থামবার পরে আমরা চলে এসেছিলাম কিন্তু আমাদের হোটেলের দিকে। তো এখানে এসে একটু মোমো টোমো খেয়ে নেওয়ার পরে চলে এসেছি রুমে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা